নমস্কার বন্ধুরা। আজকে প্রচুর ক্রিকেট ম্যাচ আছে, কিন্তু তার আগে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক আদর জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজ থেকে অনেক কিছু ক্রিকেটের রেগুলার খেলা শুরু হবে। আমার ইচ্ছে আছে রেগুলার ভিডিও দেওয়ার, এবং অনেক বন্ধু আমাকে বলেছে মিস ইউ বস, দাদা কেমন আছো, ভালো আছো কিনা। এটা তো বটেই যে আমার শরীরটা একটু খারাপ ছিল, কাজের প্রচুর চাপ ছিল, সেই জন্য রেগুলারিটিটা নষ্ট হয়ে গেছিল। কিন্তু এখন থেকে আবার আশা করছি রেগুলার ভিডিও দিতে পারবো। আর যারা যারা এই চ্যানেল থেকে মুখ ফিরিয়ে গিয়েছিলে, তাদেরও খবর দিয়ে দিও যে আমি রেগুলার হয়ে গেছি। তাদের আবার সবাইকে চলে আসতে বলো। চলো আজ থেকে শুরু করা যাক। প্রথম যে ম্যাচটা দিয়ে আলোচনা করব, শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া। আমার ভিডিও করতে দেরি হওয়ার দুটো কারণ: আজকে ছুটির দিন, একটু দেরি করে দিনটা শুরু হয়েছে, আর দ্বিতীয় কথা, এই খেলাটার ফার্স্ট ইনিংসটা আমি ওয়েট করছিলাম। ফার্স্ট ইনিংসের আগের দিন শ্রীলঙ্কা, আমি বলছিলাম যে যদি শ্রীলঙ্কা 220 না করে কিচ্ছু করতে পারবে না। আমি কথা বলতে বলতেই একটা উইকেট পড়ে গেল, 8 উইকেট পড়ে গেল, 136 রান, আমার মনেও আছে সেটা। তো সেখান থেকে 160 রান করাই খুব সমস্যা দাঁড়িয়েছিল, কিন্তু অসাধারণ ব্যাট করেছিল আসালঙ্কা। এই ইনিংসেও আসালঙ্কা আবার টানছে, এবং শ্রীলঙ্কা 258 করে ফেলেছে অলরেডি। আর 9 বল আছে, 270-75 রান করবে আশা করছি। শ্রীলঙ্কার যেটা সুবিধা সেটা হচ্ছে স্পিনিং অ্যাটাক শ্রীলঙ্কার ভালো, তবে অস্ট্রেলিয়া আজকে দাঁড়িয়ে থেকে হারবে এটা মনে হচ্ছে না। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ব্যাটিংও অনেক ভালো। আজকে যেটা হতে পারে সেটা হতে পারে অস্ট্রেলিয়া জিততে পারে। আর যদি দেখুন, কলম্বোয় খেলা হচ্ছে, আগের দিন যে পিচে খেলা হয়েছিল সেই পিচে ব্যাট করা সত্যি শক্ত ছিল। আজকের পিচে ব্যাট করাটা অনেক ইজিয়ার, দেখে তাই লাগছে। সুতরাং ইজি যখন, দুটো দুটো টিমের পক্ষে ইজি হবে। অস্ট্রেলিয়ার টিমটা একবার দেখে নিই ব্যাটিংয়ে কি কি আছে। শর্ট, ট্র্যাভিস হেড, ম্যাকগার্ক। এই ম্যাকগার্ক কিন্তু বল টল অত বোঝে না, দুমদাম মারতে শুরু করে। আমরা অলরেডি দেখেছি তাকে অস্ট্রেলিয়ার টিমে, আইপিএলে, বিবিএলে, অনেক জায়গায় দেখেছি। এবং স্মিথ, জস ইংলিশ, অ্যারন হার্ডি, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে, তবে ম্যাক্সওয়েলকে ভরসা নেই। ম্যাক্সওয়েল একদিন যে খেলা দেখিয়েছিল, আশা করি সবাইকার মনে আছে, সেই এক পায়ে ব্যাট করে বিশাল 287 রানের বিরুদ্ধে আফগানিস্তানের স্পিনিং অ্যাটাকের বিরুদ্ধে জিতিয়ে দিয়েছিল। তো সেই রকম ম্যাক্সওয়েলের ইনিংস আমরা দেখেছি। সিন অ্যাবট খারাপ ব্যাট করে না। আমি খুব জোর দিয়ে বলছি না যে আজকে অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু যেহেতু প্রথম ম্যাচ শ্রীলঙ্কা অদ্ভুতভাবে জিতে গেছে এবং অসাধারণ জিতেছে, সেই জন্য সেকেন্ড ম্যাচ অস্ট্রেলিয়া জেতার চান্স থাকবে, সিরিজটা অ্যালাইভ থাকার জন্য। মোট বোধহয় 3টে ম্যাচের খেলা, একবার দেখে নিই আমরা। 3টে ম্যাচ যদি হয়, নাকি 2টো ম্যাচ? ও বাবা, 2টো ম্যাচেরই খেলা, 2টো টেস্ট, 2টো ওয়ানডে। কি ধরনের খেলা! যাকে যে ধরনেরই হোক, এটা আলোচনা করে লাভ নেই, যেটা হচ্ছে সেটাই হবে। কারণ সামনের 19 তারিখ, 19 তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। এই যে সামনের বুধবার, সামনের বুধবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে। সুতরাং আর বেশি সময় নেই, তার আগেই সব শেষ করতে হবে। তো দুর্দান্ত খেলছে আসালাঙ্কা আর লিয়ানাগে। এইখান থেকে অস্ট্রেলিয়ার রেট যদি অনেক বেশি হয়, একবার অস্ট্রেলিয়ার চান্স নিতে পারেন। ঠিক আছে, নেক্সট ম্যাচ যেটা চলছে সেটা নিয়ে আলোচনা করি। জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড, হারারেতে খেলা হচ্ছে। জিম্বাবুয়ের টিমটা আমরা দেখে নিই। আয়ারল্যান্ডের টিম তো আমরা মোটামুটি জানি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা দুর্দান্ত ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আর ম্যাডভেয়ার, ক্যাম্বেল, মাসাকাদজা এত দূর পর্যন্ত মোটামুটি ব্যাট করতে পারে, বাকিরা হয়তো ব্যাট ধরতেই পারে না, এরকম একটা পরিস্থিতি। আর আয়ারল্যান্ড, হ্যারি টেক্টার, লারকান টাকা, ডর, ডকরেল, অ্যাডায়ার। অ্যাডায়ারেরও
90 রান করার আমরা ইনিংস দেখেছি। ম্যাকব্রাইন অতটা খেলে না, ভালো ব্যাট করতে হয়তো পারে না, আমি জানি না ইদানিং তিনি ব্যাটে উন্নতি করেছেন কিনা। হিউমও ব্যাট ধরে রাখতে পারেন অন্তত কিছুক্ষণ, আর লিটল চালাতে পারে। অবশ্যই আয়ারল্যান্ডের টিম একটু বেশি শক্তিশালী লাগছে, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে আজকে জিম্বাবুয়ে যদি ধরে খেলে, যেহেতু রাজা, ম্যাডওয়ের, ক্যাম্বেল সবাই আছে, হারারের ভালো পিচে খেলা হচ্ছে, সেই জন্য জিম্বাবুয়ে যদি এই ম্যাচে 250-এর কাছাকাছি বা তার একটু বেশি রান করে, খেলাটা জমে যাবে। কে জিতবে কে হারবে এই মুহূর্তে বলা মুশকিল। আমি একটুখানি এগিয়ে রাখছি জিম্বাবুয়েকে। ঠিক আছে, জিম্বাবুয়ের পাল্লা একটু ভারী। ঠিক আছে, আচ্ছা। এরপর এই খেলাটাও হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 28 ওভারে 127 করে দিয়েছে। তারপরে 30 ওভারে 140 রানের কাছাকাছি রান বা 135 রানের কাছাকাছি যদি হয়ে থাকে 30 ওভারে, তাহলে বাকি 20 ওভারে আরও তার ডবল হওয়া উচিত, যেহেতু 1 উইকেট পড়েছে। সুতরাং আজকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 300 রানের কাছাকাছি করবে, এটা ধরে নেওয়া যেতে পারে। প্রায় 300 বলেছি, 300 নাও হতে পারে। এরপরে নামিবিয়া দুর্দান্ত বোলিং অ্যাটাক করে আমেরিকাকে শুইয়ে দিতে পারে, তবে 270-80 হওয়া উচিত এখান থেকে দাঁড়িয়ে। আর 300 হলে অবাক হব না, 300 হওয়ার উচিত। কারণ 130 যদি করে 1 উইকেটে 30 ওভারে, তাহলে শেষ 20 ওভারে 170 রান 9 উইকেট হাতে থাকায় হওয়াটা বাঞ্ছনীয়। এবং এই ম্যাচটা আমেরিকার পক্ষে এখনো পর্যন্ত যাচ্ছে, বাকিটা দেখা যাক। এবার আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করছি। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব অবশ্যই, সেটা হচ্ছে WPL এর। তো এখন পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। আগের দিন কিন্তু পাকিস্তান সাউথ আফ্রিকার সঙ্গে খেলায়, সাউথ আফ্রিকা অসাধারণ ব্যাট করেছে, পাকিস্তান তার চেয়েও ভালো ব্যাট করেছে। কারণ সাউথ আফ্রিকা যে অবস্থায় ম্যাচ নিয়ে গেছিল, পাকিস্তানের 3 উইকেট পড়ে যাওয়ার পর, রিজওয়ান আর শত শকিলই বোধ হয় নাকি, একবার দেখে নি। না, সালমান আগা, শকিল আউট হয়ে গেছিল। সালমান আগা দুর্দান্ত দুর্দান্ত দুজনে ব্যাট করেছিল। দেখুন 3 উইকেট পড়ে গেছিল 91 রানে, সেখান থেকে পাকিস্তান অলমোস্ট হারের দোরগোড়ায় পৌঁছে গেছিল। সেখান থেকে একটা 260 রানের পার্টনারশিপ, ভাবা যায়? হ্যাঁ, 351। তাহলে ভাবুন, তাহলে এইরকম একটা পার্টনারশিপ করে পাকিস্তানকে ম্যাচ বার করে দিয়েছে 1 ওভার আগে। আজকে পাকিস্তানের চান্স একটু বেশি হলেও নিউজিল্যান্ড কিন্তু ছেড়ে কথা বলবে না। এই খেলাটার দিকে সবাই তাকিয়ে আছে, করাচিতে খেলা হবে, এবং আশা করছি এই ম্যাচে 300+ রান হবে। এবং আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং ইউএইতে খেলা হবে। পাকিস্তানের ম্যাচগুলোয় রান প্রচুর হবে, ভরপুর রান হবে। সেখানে আপনারা রানের দিকে ঝুঁকতে পারেন, রানের দিকে খেয়াল রাখতে পারেন। আশা করি সেখানে কিছু প্রফিট তুলে নিতে পারবেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান এই ম্যাচটা জিতবে বলে মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান কতটা কি করবে আমি বুঝতে পারছি না, কিন্তু ট্রাই নেশনে ঘরের মাঠে পাকিস্তান অন্তত এইটুকু জিতে একটা বেশ ভালো গতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করার সম্ভাবনা দেখছি আমি। বাকি দেখা যাক কি হয়। আর এই যে গুজরাট জায়ান্টস ওমেন ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন, আজকে থেকে শুরু হচ্ছে WPL। WPL এসে যাওয়া মানে IPL এর ঘন্টা বেজে যাওয়া। স্মৃতি মন্দনা RCBর ক্যাপ্টেন, আর এদের বোধহয় অ্যালিস গার্ডনার। দেখি, হ্যাঁ,
টিম তো দুর্দান্ত দুটোই, এ নিয়ে কোনো কথা নেই। এইবার ৫টা টিমের খেলা, ৫টা টিম নিজেদের মধ্যে খেলবে। তো ৭:৩০ থেকে দেখা যাক কখন কিভাবে খেলাটা এগোয়, সেই অনুযায়ী অবশ্যই আপনাদের পরের দিন থেকে নিশ্চয়ই সব আপডেট দেব। এবং WPL একটা খুব বড় টুর্নামেন্ট, WBBL এর পরে, আর তারপর IPL তো আসছেই। তো এখানেই শেষ করছি, খুব শীঘ্রই ফুটবল নিয়েও আসবো। এখন আপাতত আজকে এতগুলো ক্রিকেট, সেগুলো সামলে নিই, তারপর ফুটবলও আসবে। টাটা, ভালো থাকবেন সবাই, আর সাথে থাকবেন, তাহলে আমার রোজ ভিডিও করা আরও মোটিভেশন বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ।